রামেশ্বরপুর এলাকার মানুষ আমার ভালোবাসে, আমিও ভালোবাসি সবাইকে। আল্লাহ যেন এই ভালোবাসার বন্ধনটা হাসরের ময়দান পর্যন্ত রাখে, বলেন আমিন। আর একবার বলেন আমিন। ভালোবাসে ঠিকই গো, খালি আমার শুরু করা মারছিল, ঠিক না? ঠিক কথা কথা আমি ভুলে দিবা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد সকল আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. قال النبي قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরুদ শরীফের সাথেও কি দ্বন্দ্ব আছে? দরুদ শরীফ আওয়ামী লীগের কোনটা, বিএনপির কোনটা, জাতীয় পার্টির কোনটা, এগুলো আমাকে লিখে দিবেন, ছাপাতের দোকানে দিয়ে আসবেন। আমি আবার মুখস্থ করে নামাজে ওই দরুদ শরীফগুলো পড়বো, তারা সবাই পড়বেন, মানে যার যার তারিখটা পড়বে। আর যদি সবারই একই দরুদ শরীফ হয় তাহলে জবান সবারই খোলা রাখবে, ঠিক না? ঠিক। যদি পাড়া উল্লেখ থাকে উত্তর পাড়া করে এই দরুদ শরীফ, তাহলে উত্তর পাড়া আসলে দরুদ শরীফ, তাই আছে কি নাকি একটাই দরুদ শরীফ? তাহলে জবান খোলেন সকলে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা, সকলে জবান খুলে লা ইলাহা আর জোরে লা ইলাহা। শুধু ঘোষ আর বিচারে
অন্যায় জুলুম অত্যাচারে, নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঁদছে জমি। কথা বলেন ঠিক না ঠিক? সুদ ঘুষ নাই, সুদ ঘুষ তো নাই, তাই না? রামেশ্বর সুদ ঘুষ নাই, আছে? আলহামদুলিল্লাহ খাইলে আছে না? এখন ঘরে ঘরে ৫টা-৭টা দোকান মিলে একটা সুদের দোকান। হ্যাঁ, কাঁচা মাল ব্যবসা করবে, সকালবেলা বাড়ি বাড়ি ঘরে। চিন্তা করলাম ঘটনা কি। আমার গ্রামে একজন দেখি মুরব্বী মানুষ প্রত্যেকদিন সকালবেলা একজনের বাড়িতে যায়। তালাশ করলাম ঘটনা কি। প্রত্যেকদিন সকালবেলা ওই যে আপনার কাঁচা মাল কেনার জন্য যখন মহস্থানে যায়, যাওয়ার আগে দেখি বড় বড় ব্যাগ নিয়ে তারি বাড়ি যায়। চিন্তা করলাম রহস্যটা হাতান দরকার, ঠিক না? ঠিক হাতান শুরু করলাম। তার মধ্যে কোনো কিছু আছে না নাই, হাতায় দেখি কিছুই নেই। প্রত্যেকদিন গরিব মানুষ তো ৩,০০০ টাকা বা ২,০০০ টাকা বা ১,০০০ টাকা নিয়ে বাজার কিনে নিয়ে আসে। বেচা কেনা করে আসার সময় ১ কেজি না পেঁয়াজ মরিচ দিয়ে ছিঁড়ে চলে যাবে। কথা কম আছে না নাই? শুধু ঘুষ আর অবিচারে। অবিচার নাই? অবিচার আছে? মেম্বার যদি নিজের হয়, মেম্বার যদি নিজের হয়, চেয়ারম্যান যদি নিজের হয়, তাহলে বিচার যে দেখতে যাক তাহলে গাছামা। অবিচার আছে না নাই? শুধু নাই, এই অবিচারের কারণে বাংলার জমিনে দিনের পরে দিন আলেমদেরকে, রাজপথের সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে যায়। তারা নিজস্ব ভবনে তার মামলায় রেখে রেখে দিনের পরে দিন আলেমদেরকে হত্যা করেছে, জমায়ে পুড়িয়ে মেরেছে। কথা বলেন ঠিক না? আছে না নাই? আছে। শুধু ঘুষ আর অবিচারে, অন্যায় জুলুম অত্যাচারে, নারী ধর্ষণ আর মানুষ খুনে। নারী ধর্ষণ তো নেই, অন্তত এটা নেই। আছে যে মেয়ে ক্লাস 6 পরে, কুয়াশার দিন সকালবেলা কোচিং এ যদি যায়, সেই মেয়ের নিরাপত্তা নেয়। ক্লাস 6 মেয়ে থেকে শুরু করে রাস্তার পাগলি পর্যন্ত এদেশের জমিনে ধর্ষিত হয়। কথা বলেন ঠিক না? বেহুদা বেলুচ্ছাকে লুচ্ছার একটা লিমিট থাকে রে, রুচির একটা ব্যাপার থাকে রে। পাগলির কেমনে মানুষ ধর্ষণ করছে? কথা বলেন। রুচির একটা ব্যাপার আছে। হোটেলে যদি খাবার যাওয়ার পরে হোটেলের প্লেটের সাইডে যদি একটু ময়লা আবর্জনা লেগে থাকে, প্লেট সহ ফিকে মারে হোটেলের নিচের দিকে। কথা বলেন না কেন? সেই জায়গায় তোমার বসে না, পাগলি এইগুলোতে তার কেমনে ধর্ষণ করো? কথা বলা ঠিক না? আসলে নাই, এটা সেই বাংলাদেশ। বাবা বাবা কিছু বলবেন? বলবেন না, কিছু বলবেন না। আমার মতো গাড়ি চালাবেন, ঠিক না? ঠিক, দয়া করে কেউ ঘুরতেবেন না। আগেও ঘুটাই, যারা ঘুটেছে তারা কিন্তু নাই, আমরা আছি, ঠিক না? ঠিক। আর এখন ঘুটালে তো মনে করেন অন্য কিছু হয়ে যাবে। তাহলে বলছিলাম এটা সেই বাংলাদেশ, যে বাংলাদেশে শিশু থেকে শুরু করে পাগলি পর্যন্ত ধর্ষণের শিকার। নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঁদছে জমি। বিদায় নিতে চলছে এখন নবীজির রক্ত মাখা দিন। কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
উত্তর মাসপাড়া বাইতুল মামুর তবে মসজিদের উন্নয়ন কল্পের দ্বিতীয় অধিবেশন বিশাল তাফসীর মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নান্নু সরদার নান্নু আছেন তো এখন সামনের মধ্যে আছেন তো আপনার হাসিনা এখন পালে বসে আসলেন সহসভাপতি জনাব মোহাম্মদ তসলিম বাইকের ব্যবসায়ী কৃষি উদ্যোক্তা আছেন তো মজুদের আছে তাই না আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জাকিরুল ইসলাম শাহ সিঙ্গাপুর ব্যবসায়ী মানুষ সিঙ্গাপুর যায় গো আমি সিঙ্গাপুর ব্যবসায়ী আমাদের এলাকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রধান পৃষ্ঠপোষকতায় শাহুল ইসলাম শাহিন ভাই সম্ভাব্য আমাদের রামেশ্বরপুর বাজারে বাড়ি তাই না এরপরে ফেরদাউস হোসেন মিঠু সাবেক 2 নম্বরের ইউপি সদস্য এরপর আছেন প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শামীম হাসান শামীম 3 নম্বর ইউপি সদস্য আমাদের মেম্বার আজকে টাকা ছাড়াছাড়ি নয় জীবন থাকতে উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মতিন সমাজসেবক প্রবাসী আলহামদুলিল্লাহ বরেণ্য অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ অনেক জায়গা আছেন সবার নাম এখন বলতে পারবো না বলবো টাকা নেওয়ার সময় ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন সারা বাংলাদেশে ঘোরেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠে হুবহু কণ্ঠ মিলাইয়া ওয়াজ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত তিনি উপস্থিত আছেন যথাসময়ে উঠবেন আমার পূর্ব আলোচনা করে ধন্য করেছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ তারিক জামিল সাহেব সহ ওলামায়ে কেরাম দাঁড়িয়ে বসে আছেন আমার প্রিয় বড় ভাই আমার ভাই রুহুল আমিন সহ আছেন মুক্তাদির ওলামায়ে কেরাম উপস্থিত যুবক ভাই মুরব্বী বাবারা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সকলের প্রতি একবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আমার জানতে চাই আমরা সবাই কেমন আছি ভালো আছি তো 5 তারিখের পরে থেকে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের নেক দোয়ায় তবে 5 দিন হলো অসুস্থ শুকরান জাযাকাল্লাহ আল্লাহ নিয়ে এসেছে তবু আল্লাহ তাআলা সুস্থতা দান করে বলেন আল্লাহুম্মা আমিন তাফসীর করার মাহফিল তাফসীর করার যোগ্যতা আমার নাই তাফসীর করার যোগ্যতা আমার নাই তারপরও আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই আল্লাহ যেন কবুল করে বলেন আমিন দুনিয়া সৃষ্টি করেছেন কে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ কবরে নিয়ে যাবেন কে আল্লাহ আবার দুনিয়ার জমিন থেকে কবরে নিয়ে যাবেন আবার জীবিত করবেন কে আল্লাহ সব কিছুই করবেন যিনি দুনিয়াতে গোলামি হবে কার আল্লাহ তাহলে গোলামি হবে কার আল্লাহ আমরা করি কার আমরা গোলামি করি কার আল্লাহর গোলামি করি আমরা আমাদের নেতার গোলামি আমার ধন্যবাদ দেওয়া দরকার স্বীকার করেছে গোলামি করি নেতা অথচ গোলামি করতে হবে কার তাহলে প্রথমে আল্লাহর কাছে আমরা ফেল ঠিক না ঠিক তাহলে আমরা যে মরে যাবো একদিন এই বিশ্বাসটুকু আছে না নেই মারা যাওয়ার পরে কবরে রাখার পরে একটা দোয়া পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ পড়া হয় কি হয় না রেখে আসা হয় বলে দোয়া পড়ে দোয়াটা আমরা সবাই জানি রসুলের উপরে রেখে চলে আসে দুনিয়াতে ছিল তুমি জিয়াউর রহমানে দুনিয়াতে ছিল তুমি বঙ্গবন্ধু দুনিয়াতে ছিল তুমি চেয়ারম্যানে দুনিয়াতে ছিল তুমি রবিন খান দুনিয়াতে ছিলেন আমাদের ওয়াক চেয়ারম্যানে দুনিয়াতে ছিলেন শামীম নম্বরে দুনিয়াতে ছিলেন তুমি অন্য একজনে আর কবরে মিথ্যা কথা বলে তোমাকে রেখে আসতে হয় তোমার জন্য আমি মিথ্যা বলবো কেন তোমার জন্য আমি মিথ্যা বলবো কেন ঠিক না ঠিক তো অনেকে বলে গন্ডগোল লাগার পরে কি বলে গন্ডগোল লাগার পরে কি বলে তোর কবরে তুই যাবো আমার কবর আমি যাবো তোর চিন্তা তুই কর আমার চিন্তা আমি কর কথা কন থাকে আছে না তোর কবরে তুই যাবো আমার কবর আমি যাবো আমার চিন্তা আমি করবো তোর চিন্তা তুই কর তুই তো মরেই গেলি তোর কবর তুই কেমনে থাকে কথা বলে তোর কবরে তুই কেমনে যাবে তোর কবরত মানুষ তোকে নিয়ে যাবে তাহলে তুই যাবার যাবো কুত্তায় বিড়ালে খাওয়াবে
তার মানে মরে গেলে পাঁচজন ঠিক থাকে, আসলে না। এজন্য আল্লাহর জমিন এই বাংলাদেশ, ওলিয়া উলিয়া বাংলাদেশ। আমি আমার এক শ্রদ্ধাভাজন আমার গ্রামের আমার চাচা আব্দুর রহমান, আমি আমার বাজানের কাছে একটা শিক্ষা অর্জন করেছি, বুঝছেন? বাংলাদেশে ইসলাম আসলো কিভাবে, কার হাত ধরে ইসলাম এসেছে, এজন্য দরকার আছে না? 1952 সালে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ভাষার জন্য। ইংলিশ ভাষা থেকে ভাষা করেছে বাংলা, উর্দু থেকে এই ভাষা করেছে বাংলা। 1952 সালে দেশের মানুষ রক্ত দিয়েছে, দেশ থেকে আলাদা করেছে, ঠিক না ঠিক? কিন্তু ইসলাম আসার ইতিহাস আমাদের জানা দরকার আছে না নাই? আমি আপনাদের সুযোগে ইসলাম পেয়েছি, শুধু দিয়েছে, আমরা পেয়েছি। এই জন্য মুসলমান ভাইদেরকে বলে যায়, আমি কিন্তু আজকে অসুস্থ অবস্থায় আপনাদের সামনে দাঁড়িয়েছি শুধুমাত্র একটু ভালোবাসার জন্য রে বাজান। আজকে আমার আলোচনা আসার কথা নয়, তবু এসেছি। এই বাংলাদেশের জমিনে ওলিয়া উলিয়া বাংলাদেশ, হাফেজ কোরআনের বাংলাদেশ, ঠিক না ঠিক? 3 লক্ষ মসজিদের বাংলাদেশ, 3 লক্ষ মসজিদের বাংলাদেশ, 6 লক্ষ ইমাম মসজিদের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, মক্তবের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক? যে দেশের মোড়ে মোড়ে, যে দেশের গ্রামে গ্রামে, যে দেশের একটি গ্রামে 2-3টা মসজিদ রয়েছে, এখনো সেই দেশের জমিনে কোরআনের কথা বলতে মানুষ বাধা দেয়। কথা বলেন ঠিক না বেটি? দেখি তাই না? আপনারা মনে করেছেন শান্তিতে আছেন, শান্তিতে আছেন, যে স্বাধীন হয়েছে, ভেজাল মুক্ত হয়েছে? না, ভেজাল মুক্ত হয় না। এই নষ্ট সমাজ, এই সমাজটা নষ্ট হয়েছে, সমাজটা নষ্ট হয়েছে। আপনি হলেন আমার কথা মনোযোগী হওয়া লাগবে। আপনার বাড়িটা টাইলস করা, খুব সুন্দর, যেমন মাহফুজারের বাড়ির সামনে খুব সুন্দর। 4-5টা কুকুর গন্ডগোল লাগে ওখানে পায়খানা করেছে, করে কি করে না? এখন মাহফুজার চাচা যদি মনে মনে কয় যাই পায়খানা করছে তাই সাফ কর, নইলে আমি সাফ করবো না, বলেন তো 25 বছর অপেক্ষা করলে কুকুর কি পায়খানা সাফ করবে? কথা বলেন না কেন? সাফ করা লাগবে কার? সাফ করা লাগবে কার? অকাম করলে একজন ধোয়া লাগবে। কথা কর, অকাম করছে একজন ধোয়া লাগবে। এখন যদি মাহফুজা যদি মনে করেন না উনি অকাম করছে উনি ধোবে, 25 বছর যাবে কিন্তু পরিষ্কার। এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, 6 লক্ষ আলেমের বাংলাদেশ, হাফেজের বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ নষ্ট করেছে 15 বছর আওয়ামী লীগ সরকার। এখনো পরিষ্কার করে একটা কোরআন দিয়ে। কথা বলো ঠিক না বেটা? পরিষ্কার করা লাগবে। পরিষ্কার না করলে আলসের মতো কম যাই মা কাছে তাই পরিষ্কার করবে, আবার ঘাড়ের উপর বসবে। কথা কম, কথা বলেন। এইবারে তাহলে আসুন আমার ভূমিকা শেষ প্রান্তরে। যেহেতু আমার সংসারে, আমার বাড়ির সামনে ময়লা, পরিষ্কার করতে আছি তো ইনশাআল্লাহ। এই পরিষ্কারটা করবো কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে পরিষ্কার করবো। নষ্ট সমাজ একদম নষ্ট হয়েছে। এই সমাজে যদি আপনি কোরআনের আইন চালু করেন, সর্বনিম্ন ঘর থেকে, নিজের ঘর থেকে যদি আপনি কোরআনের আইন চালু করেন, এখান থেকে যাবার পর যদি আগামীকাল আমার ভাবি কেরাতে বলা যদি আপনি বলেন ফজরের নামাজ পড়বো, কোরআন পড়বো, তারপরে পাতিলের কাছে যাবো, বাবু যদি চিন্তা করে না স্বামীর জীবনে কোনো কথা শুনি নেই, এই কথাটা একবার অন্তত শুনে নেই, আমি বলছি 40 দিন যদি আপনার ঘরে ফজরের নামাজ আদায় হয়, 40 দিন যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে কোরআন আমাদের দরকার আছে না? আছে না? আছে তো। কয় জায়গায়? কয় জায়গায়? কিন্তু বাংলাদেশে আছে কয় জায়গায়?
বাংলাদেশের মানুষ ব্যবহার করে এক জায়গায়, কয় জায়গায় বলবো। আমি অসুস্থ, সোহাগ ভাই আমাকে ঔষধ দিয়েছে আর বলছে ভাই আধা ঘন্টা লাগবে যান, ইনশাআল্লাহ আল্লাহ আমার ভালো করুক, সুস্থ রাখুক। ওর কথার সাথে কাজের মিলেছে। তাহলে বলছিলাম আপনারা তো অনুমতি দেন, তাহলে একটু বলতে চাই এদেশের মানুষ কোরআন শরীফ ব্যবহার করে এক জায়গায়, কোন তো বলবো। আমি 10 লাখ টাকা আপনাকে দিবে, আপনার জামাই গ্রামের মানুষ আপনার বিয়ে দিচ্ছে, আপনার ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, আপনার মেয়ের বিয়ে দিচ্ছে, ধুমধাম করে গরু জবাই করে 10 লাখ টাকা আপনার মহরণা নগদ দিচ্ছে, কিন্তু বিয়েটা পড়াবে না। বিয়েটা কি করবে না? বিয়েটা আপনার বিয়েটা মূল কোরআন শরীফের আয়াত দিয়ে যে বিয়েটা পড়ানো হয়, এই বিয়েটা পড়াবে না। আপনার মেয়ের সাথে বাসর ঘরে যাবে, 10 লাখ টাকা নগদ দেবে, আপনারা কি মেনে নিবে? কথা বল না কেন? সবাই আওয়াজ দেন, মেনে নিবেন। তার মানে শুধুমাত্র বিয়ের জায়গাতে কোরআন ছাড়া মানুষ কিছুই কবুল করা শেষ, এরপরে যা হয় ঠিক না? ঠিক। শুধুমাত্র এক জায়গায় কোরআন শরীফ দিয়ে চলে, সেটা হলো বিবাহ শাদীটা। বাকি সব জায়গায় কোরআন ছেড়ে দিয়েছে, ঠিক না? ঠিক। তাই আসুন ফিরে আসি আমরা কোরআনের ছায়া করে, নিজের জীবনটাকে সাজাবো কোরআন দিয়ে। আল্লাহ তারা কবুল করে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাই, কেন আপনি আমার কোরআন দিয়ে নিজের জীবনটা পরিবর্তন করবেন? কেন আপনার নিজের জীবনটা আপনি কোরআন দিয়ে পরিচালনা করবেন? ও বন্ধু রে, পর্দার মা গো, আমার বোনেরা, মানুষ মাত্র ভুল করতে পারে, মানুষ ভুলের উঠে না। এই মানুষ ভুল করবে, এই মানুষ ভুল করবে, ক্ষমা করার মালিক কে? আল্লাহ রাখতে বলেন, পৃথিবীর কোন মানুষ যদি ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি যখন দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর কোরআনটাকে ধরে নেয়, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কোরআনটাকে ধরে নেয় গো, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন তার জন্য দুইটা পুরস্কার ঘোষণা। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? যদি কেউ কোরআন ধরে নেয় তার জন্য দুইটা পুরস্কার। আল্লাহ 1 নম্বরে ডাক দিয়ে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আল্লাহ যদি কোন আল্লাহর বান্দা বান্দি কোরআন নামক হিদায়াত নামক কিতাবটাকে ধরে নাই, মেনে নেয়, ধরে নেওয়া আলাদা, মেনে নেওয়া আলাদা। ও বন্ধুরে, বাংলাদেশের হিন্দুরাও কোরআন ধরে, বাংলাদেশের হিন্দুরাও কোরআন ধরে, কোরআন ধরে। এই ধরা আর ওই ধরা কিন্তু এক নয়। বলবেন হুজুর হিন্দুরা কেমন করে কোরআন ধরে? এ বন্ধু, অনেকের হিন্দুদের দোকান আছে, দোকানে যাবেন কোরআন কিনবেন, হিন্দুরা বের করে দেয়, এটার নাম কোরআন ধরা নয়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যদি কেউ মেনে নেয়, ইহকাল এবং পরকাল ওই বান্দা বান্দির কোনো চিন্তা থাকবে না। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। বলেন তো, কোরআন মেনে নেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, এই কোরআন যদি রামেশ্বর পরিষদে যদি কোরআন যদি বাধ্যতামূলক থাকতো, অন্য ইউনিয়নের নাম বললে হয়তো অনেকেই মন খারাপ করবে। এই জন্য নিজের ইউনিয়নের নামটাই বললাম রে বাবা। এই কোরআন যদি ইউনিয়ন পরিষদ চলতো, কোরআন দিয়ে যদি ইউনিয়ন পরিষদ চলতো, তাহলে পশ্চিম কালেও কোরআনের বাইরে বিচার বিভাগ কোনো কিছু চলতো না। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক? ধরেন এবার অন্য এলাকার যান, সিএলবির নাম্বার করে আর খালি আর নাই শিক্ষার কাম, খালি আর এগুলো চিন্তা ভাবনা। এই মনে করেন আপনার বিচারের যখন জায়গায় বসে, মোবাইলের মধ্যে যদি কোরআন থাকে,
যখন স্লিপ বাটোয়ারা হয়, ৭৫টা স্লিপ অমুক ওয়ার্ডে দেওয়া হলো, অমুক ওয়ার্ডে ৬০টা দেওয়া হলো, ঠিক না ঠিক? ২৪০০ স্লিপ আসে, সব ওয়ার্ডে দেওয়া শেষ ১৯০০, আর ৫০০ কি করে? নিজের কিছু ভিআইপি লোক আছে, থাকতেই পারে, তারাও তো এলাকারই মানুষ, ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, এলাকার সব মানুষের দিয়ে 10টা বাঁচিছে, সেই 10টা কি করে? কাউকে আর খুঁজে পাচ্ছে না, নিজের পকেটে উঠে গেছে। কথা বলেন না কেন? আছে না নাই? যদি সামনে কোরআন থাকতো তাহলে ওই জিনিসটা পকেটের মধ্যে উঠলে চিন্তা ভাবনা করে। কথা বলেন। একটাই বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া 2টা মানুষের প্রশংসা করেছে। আল্লাহু আকবার। খালেদা জিয়ার মতো মানুষ জামাত ইসলামের যে কৃষি মন্ত্রী ছিল, তার প্রশংসা করে বলেছে রংপুরে প্রোগ্রাম করতে গিয়ে খরচাপাতি করার পরে কিছু টাকা বেঁচেছিল, সেই টাকা নিয়ে ম্যাডামের হাতে ফেরত দিয়েছিল। ম্যাডাম বলেছিল অন্যান্য মন্ত্রীরা শুধু নেয় আর নেয়, ব্যয়ের খাতায় লিখে দেয় এখনো 4 লক্ষ টাকা সব, একটাই মন্ত্রী পাইলাম, একটাই এমপি পাইলাম, সেটাই হলো আপনার ভেতরে খরচা বাঁচার পরে সেটা আপনি ফেরত দিয়েছেন, প্রমাণ করেছেন। আরে মোলামারা যদি সংসদে যায়, আরে মোলামারা যদি সংসদে যায়, গরিবের হাত গরিবকে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক না? বাংলাদেশে আপনাদেরকে বলছি, কোরআন তো সব জায়গায় চালু করুন। 2010-2007 সালে এদেশে ভর করেছিল ফখরুদ্দিন, ঠিক না? তখন আমরা ছোট, দেশের কিছুই বুঝি না, কিছুই বুঝি না। ফখরুদ্দিন আসলো, খালি গল্প শুনলাম। তখন তো হাসিনা মোবাইল দেয় না, হাসিনা অহংকার করে কয় মোবাইল আমি দিয়েছি। মনে কিনে দিয়েছে, কথা কোন ঠিক আছে? মোবাইল কে দিয়েছে? আমি দিয়েছি। তুই মোবাইল দিয়ে তো জীবনটা খাসো আমাকে, কথা বল ঠিক না? তুই মোবাইলটা দিয়ে যুব সমাজ নষ্ট করেছো, তুই মোবাইলটা দিয়ে জুয়ার বানাইছো, তুই মোবাইলটা দিয়ে বাংলাদেশ নষ্ট করে ফেলেছে। অহংকার করে আমি দিয়েছি, কিনে দিতে মনে হয়। বলছি না 2007 সালে 8-9 সালে ফখরুদ্দিনের যখন দেশ ছিল, তখন ফখরুদ্দিন কেন যারা কোরআন পড়ে তাদেরকে কেন আপনি সাপোর্ট করবে, কোরআন ওয়ালাদের সঙ্গে কেন আপনি যাবেন, এটা বোঝানোর জন্য আমি আপনাকে বলছি ভাই। 2008 সালে 9 সালে যখন এই ফখরুদ্দিন একের পরে এক এমপি মন্ত্রীকে জেলখানার মধ্যে নিয়েছিল, একের পরে এক যখন সবাইকে নিয়েছিল, আমাদের বগুড়ার আমাদের গাবতলীর ম্যাডাম খালেদা জিয়াকেও যখন জেলে উঠালো, যখন আপনার শেখ হাসিনাকে জেলে উঠাইছিল, আপনার তারেক জিয়াকেও যখন জেলে উঠাইলো, একের পরে সব এমপি মন্ত্রীকে জেলখানায় নেবার পরে শুধুমাত্র 2টা মন্ত্রীকে 2টা এমপিকে জেলখানায় নিতে পারে নাই, সেই 2টাই ছিল বাংলাদেশ জামাত ইসলামের। চিৎকার করে বলো আল্লাহু আকবার। তন্ন করে খুঁজেছিল, এত মানুষের দুর্নীতি পাওয়া গেল, শুধুমাত্র 2টা মানুষের পায় নাই, খুশি হইয়া মেডেল পুরস্কার দিয়েছিল। আর আজকে আমরা তোমাদের মাঝে কথা বলা শুরু করেছি, তোমাদের নতুন করে একবারে গা জ্বলা শুরু হয়েছে। কথা বলেন, কথা বলেন। গতকালকের ঘটনা আপনার সামনে বলছি, গতকাল 8 তারিখের ঘটনা বলছি। বিএনপির মির্জা ফখরুল ইসলামকে বলছি, মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাকে বলছি, মিডিয়ার মাধ্যম দিয়ে তারেক জিয়াকে বলছি, মিডিয়ার মাধ্যম দিয়ে নেতা কর্মীদেরকে বলছি, আওয়ামী লীগের রূপ ধারণ করবেন না, আওয়ামী লীগের রূপ ধারণ করবেন না। জনগণ কিন্তু শক্তি নিয়েছে, আপনাদেরকে বিতাড়িত করবে। কথা বলেন ঠিক আছে? গাইবান্ধা ফুলছড়িতে আমার মাহফিল ছিল 8 তারিখে। পোস্টার আপনারা দেখেছেন, একটাই ভুল, বিএনপির কোন নেতার নাম নাই, জামাত ইসলামের কোনো নাম নাই, কয়েকজন হাজী সাহেবের নাম, ইউনিয়নের চেয়ারম্যানের নাম। শুধুমাত্র এই ভুলের কারণে মাহফিলটা
বেলা 4টার সময় ঘোষণা করলেন, বেলা 4টার সময় এই ওয়াজের মাইকে ঘোষণা করলেন এই মাহফিল স্থগিত করা হলো। কারা করলো? বিএনপির নেতা কর্মীরা। এদেশের জমিনে মাহফিল বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক আছে? তোমরা নতুন করে কেন শুরু করেছ? তোমাদের পায়ে ধরে বলছে তোমাদেরকে আমরা ভালোবাসি, তোমরা আমাদের আপনজন, কথা বলো ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করিও না। মিডিয়ার মাধ্যমদেরকে ঊর্ধ্বতন নেতা কর্মীদেরকে বলে চাই, আপনার নেতা কর্মীর চেলা চামুন্ডাকে থামান, নইলে দেশের জনগণ আবার কোমরে কাপড় বেঁধে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য নামবে। জনগণ শিখে ফেলেছে। সত্য নিউজ দিলাম আপনাকে। গত 8 তারিখে আমার প্রোগ্রাম বাকি। আমি কি কালসাপ রে ভাই? আমি কি হিরো আলমের থেকেও খারাপ দেখতে? জামাত জবাব দিবে না? এজন্য বলছি প্রিয় ভাইরা, বিএনপি এবং জামাত আমরা ভাই ভাই, ঠিক না বেটি? এদের তো তোমরা আমরা আলহামদুলিল্লাহ। তাহলে এখানে ঘুরে করেছেন কে? তুমি তোমার মাঠ বসাও, আমরা আমাদের মাঠ বসাবো, ঠিক না বেটি? তেজপাড়ার মশলা ফুটবল খেলা, তুমি বিদেশি খেলোয়াড় নিয়ে আসো তেজপাড়া, আমরা আফ্রিকা থেকে নিয়ে আসবো, এটাই তো খেলা। এখন তুমি আমার প্লেয়ার আসবে, তাকে তুমি হুমকি দেবা কেন? আমার তোমার দুর্বলতা আছে। কথা বলেন, কথা বলেন। কত বড় ময়দানে তুমি প্রস্তুত, তোমার হাতের মানুষ তৈরি করে নাও, আমাদেরকে আমাদের করতে দাও, তোমারটা তোমরা করে নাও। আমরা তো তোমাদেরকে বাধা দেই নাই, আমাকে তাহলে কেন বাধা দেওয়া হলো? বুঝলি না? আমি আল্লাহ নিজে কোরআনে ডাক দিয়ে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর বিধান যদি কেউ মেনে নেয়, আল্লাহর কোরআন যদি কেউ মেনে নেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওই বান্দা বান্দির জন্য, ওই বান্দা বান্দির জন্য, ওই বান্দা বান্দির জন্য 2টা পুরস্কার। 1 নম্বরে পুরস্কার হলো ইহকালে তার কোনো চিন্তা থাকবে না, 2 নম্বরে পুরস্কার তার পরকালে কোনো চিন্তা থাকবে না। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। মেনে নেব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার নবীজির সাহাবীরা, আল্লাহর নবীজির সাহাবীরা কোনো একদিন একজন আর একজনকে জিজ্ঞাসা করলেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করতেছেন, ভাই গো, দুনিয়ার জমিনে কোন আমলটা সব থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়? কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি? কি আমল আল্লাহ বেশি ভালোবাসে? দুনিয়ার জমিনে আল্লাহ কাকে সব থেকে বেশি ভালোবাসে? আল্লাহর নবীর সাহাবারা একে অপরকে জিজ্ঞাসা করতেছেন, মনোযোগী হওয়া লাগবে। এই জায়গার মধ্য থেকে হঠাৎ করে 2-3জন সাহাবীরা একে অপরকে জিজ্ঞাসা করলো, কে সব থেকে আল্লাহর ভালোবাসে? আল্লাহর আমল কোনটি সব থেকে বেশি প্রিয় জানতে চাই। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, আমাদেরকে জিজ্ঞাও কেন, আমাদেরকে বলো কেন? ওইটা রাহমাতুল লিল আলামিন বসিয়ে আছে, ওনাকে জিজ্ঞাসা করো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? কোন কাজটি আল্লাহর কাছে বেশি প্রিয়? কোন আমলটি আল্লাহর কাছে ভালো? কোন আল্লাহ কোন মানুষটার সব থেকে বেশি ভালোবাসে? আল্লাহ আয়াত নাযিল করে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু, আমার বন্ধুর কানে কানে বলে দে, আমার বন্ধুর কানে কানে বলে দে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুরয়ানুম মারসূস। আল্লাহু আকবার। ওয়াজিবাইল, আমার নবীকে বলে দেন, আমার নবীকে বলে দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন
সেই সমস্ত বান্দাদেরকে বেশি ভালোবাসেন, সেই সমস্ত মানুষদেরকে বেশি ভালোবাসেন, সেই সমস্ত গোলামদেরকে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হইয়া আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য লড়াই করে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহর দিন কায়েমের জন্য যত বাধায় আসুক না কেন সব বাধাকে অপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। যেমন 2004 যেমন এই যে 4ই আগস্টে বগুড়ার বুকে যখন গুলি করে করে মানুষ মারল, সেখানে জামাত বিএনপি সহ সকল ধর্মের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে, ঠিক না ঠিক, গুলি খাইতেছে, পড়ে যাচ্ছে মানুষ, কিন্তু অন্যরা কিন্তু পিছপা হয় নাই। কথা বলেন, সীসা ঢালা প্রাচীর সে থেকে বাংলাদেশের মানুষ 4 তারিখে আর 5 তারিখে প্রমাণ করেছে। যদি প্রমাণ করতে পারে 4 তারিখে আর 5 তারিখে এই দেশের নতুন যুবকেরা, তাহলে নতুন করে কেউ যদি আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, আবার নতুন বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলো ঠিক না বেঠে? এবার হবে কার জন্য? এবার হবে কার জন্য? দেশের জন্য চিন্তা করতেছি না, এবার হবে ইসলামের জন্য। আল্লাহ যেন কবুল করে বলেন আমি রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু সময় শেষের দিকে চলে গেছে, তাহলে একটু মনোযোগী হওয়া লাগবে মুসলমান ভাইরা আমার। অনেকে মন খারাপ করে ফেলেছেন, অনেকেই বলা শুরু করেছেন আব্দুল গফুর জিহাদি গ্রামের ছেলে উল্টা পাল্টা কথা বলে। বন্ধু রে, উল্টা পাল্টা বলতে চাই না, কিন্তু অসুস্থ অবস্থায় এরপরও চেষ্টা করতেছি আপনাকে মনের মতো কিছু দিবার জন্য। তাই কেন আপনি আল্লাহ কোরআনের ছায়া তলে আসবেন গো? আপনার একটা হাতের ফিঙ্গার যদি ভুল হয়ে যায়, আপনার একটা আঙ্গুলের ছাপ যদি ভুল হয়ে যায়, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করা লাগবে। এ বন্ধু রে, আপনার ছেলে দেশের বাহিরে আছে, আপনার মোবাইলে 1 লক্ষ টাকা পাঠাইছে, আপনি অসুস্থ, আপনি অ্যাক্সিডেন্ট করিয়া 2টা হাতের আঙ্গুল কেটে গিয়েছে। আপনার আঙ্গুল যদি কেটে যায়, আপনার মোবাইলের মধ্যে 1 লক্ষ টাকা পড়ে আছে, কিন্তু সেই সিমটা আপনার হারিয়ে গেছে। তাহলে উপায় কি? ওই সিম আগে তোলা লাগবে। ঠিক আছে, আগে বলছেন ঠিক না ঠিক? আপনার মোবাইলের ভেতরে 1 লক্ষ টাকা আছে, যে সিমে আছে সেই সিমটাও হারিয়ে গেছে। উপায় কি? সিমটা এখন উঠান লাগবে। কি দিয়ে তুলবে? হাতের ফিঙ্গার দিয়ে। ঠিক না ঠিক? সেই 2টা আঙ্গুল আপনার কেটে গেছে। আচ্ছা বলেন তো, গ্রামের সব মানুষ যদি মোবাইলের সিম তুলবে, তা বলে না এই হুজুর, এই মানুষেরই সিম, এই মানুষেরই সিম, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। দিবে কি? কথা বলেন না, দিবে কি? দুনিয়ার জমিনে 1 লক্ষ টাকা পড়ে থাকবে সিমের মধ্যে, হাতের ফিঙ্গার না মেলার কারণে যদি আপনার সিম না দেয় রে বন্ধু, পায়ে ধরে বলে গেলাম রামেশ্বরপুরের মানুষ, পায়ে ধরে বলে গেলাম উত্তরপাড়ার মানুষ, পায়ে ধরে বলে গেলাম, যদি ফিঙ্গার না মেলার কারণে যদি সিম না দেয়, টাকার জায়গায় টাকা থাকবে, সিমের জায়গায় সিম থাকবে, তাহলে আপনি মানুষ যদি ফিঙ্গার দেন জায়গা ছুঁয়ে অজাগায়, কিয়ামতের ময়দানে আপনাকেও জবাবদিহি করা লাগবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? এবার ফিঙ্গার মারবো হিসাব করে, ঠিক তো? আল্লাহ তাআলা কবুল করে বলো আমি। আপনাদের এখানে ঈদগাহ মাঠ আছে না? ঈদগাহ মাঠ আছে না? নাই? এই যে আপনাদের মসজিদের সামনে ঈদগাহ মাঠ, ভাই যেখানে জুমা পড়ায়, এইবার ঈদগাহ মাঠে ইমামতি ভাই করবে না। একজন নেতা ধরেন রবিন খান, ওরই নামই করি, একবারে কয়ে গেছিলাম, আবার ওরই নামই করি, যেহেতু রবিন খান হাদিস বেশি জানে, ঠিক না?
ওই জন্য বক্তার বেশি ওয়াজ জানে। আচ্ছা, রবিন খান আসে আপনাকে বলে 50,000 টাকা দেব, আজকের নামাজ আমি পড়াবো, মানে নেবে? কি কি পারে? সূরা ফাতিহা। আর কি পারে? সূরা ইখলাস। আর কি পারে? কুল সূরা, ইন্না আতাইনা সূরা পারে। তো নামাজ তো হবে, সমস্যা কি? ইন্না আতাইনা কুল সূরা আর সূরা ফাতিহা তো ভাই নামাজ হবে না? হবে কিনা? বলে তুই হুজুর বল, ঠিক না? নামাজ হবে তো হবে। তাহলে 50,000 টাকাও দিবি, নামাজের দোয়া তো পারে, আমাদের করতে দিবেন না কেন? কেউই মানে নেবেন না, কেউই মানে নেবেন না। তাহলে বলছিলাম আপনার কাছে কেউই মেনে নেবেন না। যদি আপনার সামান্য একটি কারণে ঈদের নামাজ যদি আপনি মেনে নিতে না পারেন একজন মানুষকে, তাই আপনি 5টি বছরের জন্য একজনকে মেম্বার চেয়ারম্যান বানান। যেই ব্যক্তি আদানের সময় বাজারে দাঁড়িয়ে থাকে, যেই ব্যক্তি আদানের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকে, যেই ব্যক্তি জানাজা নামাজ ছাড়া কোন নামাজে থেকে যায় না, এমন মানুষকে কেন আপনারা মেনে নেন? কথা বলেন ঢুকে না। এবার রাগ করেছেন, এবার রাগ করেছেন, তাই না? এইবার আপনারা রাগ করেছেন। তাহলে আপনাদেরকে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, মাত্র 2 রাকাত নামাজের জন্য যদি একজন মানুষকে মেনে নিতে না পারেন, দাড়ি কাটাওয়ালা মানুষকে যদি মেনে নিতে না পারেন, কোরআন পড়তে পারে না এমন মানুষকে যদি মেনে নিতে না পারেন, আগামী দিনে বাংলাদেশে, আগামী নেতৃত্বের জায়গায় বাংলাদেশে যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজে কোরআন পড়নিওয়ালা আসবে, দল যখন ভাগ হয়ে যাবে, তখন আপনার সিদ্ধান্ত নিতে হবে ভালো মানুষের পাশে। কথা বলেন ঠিক না? নামাজ পড়ে না কত, সেটার ভিতরে খুব দৌড় করেন, আবার ঈদের নামাজ পড়াবেন, টাকাও দিবি, তার মানে নেবেন না। কথা কল রাগ করে ফেলেছেন, অনেকে রাগ করে ফেলে দিলেন, অনেকে রাগ করলেন, মন খারাপ করে ফেলেছেন বাজারের লোক। জিহাদি উল্টা পাল্টা করার ভালো লাগে না, জিহাদি উল্টা পাল্টা বলে না, তোমার চোখের সামনে চশমাটা উল্টো পাল্টা, এজন্য তুমি যা দিকে উল্টো পাল্টা মনে করতেছ। কথা বলেন ঠিক না? আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন চিনে, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন চিনে, দুনিয়ার মালিক চিনে, দুনিয়া সৃষ্টি করেছেন চিনে, এই দুনিয়ার জমিনে তারই নেতৃত্বে তারই কথা হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, সূরার নাম সূরাত আল ইমরান, আয়াত নাম্বার 104। আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে একটা দল পাঠাইলাম। হে মুসলমান, মনোযোগী হও, মনোযোগী হও। বন্ধু বান্ধব বলতেছে ওদের দিকে চলে যায়, উল্টা পাল্টা বলিস না। এরপর আপনাদেরকে বলে যায় বাজার, ও আমার মা বলে রাম্মা গো মা। আল্লাহ নিজে ডাক দিয়ে বললেন, আল্লাহ বললেন আমি দুনিয়ার জমিনে আমার একটা দল রাখবে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বললেন আমার একটা দল রাখবে। দল পৃথিবীতে 2টা দল, একটা হলো শয়তানের দল, আর একটা হলো আপনার আল্লাহর দল। আলা ইন্না হিজবুল্লাহ, আর এক জায়গায় বলতেন হিজবুশ শাইতান। দল হলো 2টা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এই 2টা দলের মধ্যে যদি কোনো কর্মী না থাকে, 3 নাম্বার দলের কর্মী হলে তার নাম কি? রাগ করতেছে? আল্লাহ বলেন দলের কথা কয়টা? আব্দুল কবর জিয়াদিকে মানুষ শুধু গালি পারে, গালি দেয়। রামেশ্বরপুর বাজারের মানুষ বলে তুই কি দল ছাড়া কোনো ওয়াজ করতে পারিস না? আল্লাহ নামাজের কথা কোরআনে বলছে মাত্র 82 বার, কিন্তু দল করার কথা আল্লাহ কোরআনে বলছে 128 বার। বলেন তো 82 বড় না 128 বড়? 128 বড়। তাহলে আমি তো বলতে ধরতে সমস্যা কোন জায়গায়? কোরআনে কিছু মানবা, কিছু মানবা না, এটা হতে পারে না। যেহেতু আল্লাহ নামাজ পড়তে বলেছে,
বলেছে, যাকাত দিতে বলেছে, ফিতরা দিতে বলেছে, হজ করতে বলেছে, মানব সেবা করতে বলেছে, সব কিছুই করতে বলেছে। তাহলে ওই আল্লাহ যে কোরআনে আরেকবার ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর একটা দল দুনিয়ার জমিনে থাকা লাগবে, সেই দলের কর্মী তোমাদেরকে হওয়া লাগবে, সেই দলের প্রতিনিধিত্ব তোমাদেরকে হওয়া লাগবে, সেই দলের নেতা কর্মী তোমাদেরকে হওয়া লাগবে। এইবার আওয়াজ দিয়ে বলেন তো, হাত দিয়েছেন যিনি, পা দিয়েছেন যিনি, চক্ষু দিয়েছেন যিনি, ওই আল্লাহর জমিনে ওই আল্লাহর দল যদি আল্লাহ পাঠিয়ে থাকে, সেই দলের কর্মী হওয়া আমাদের দরকার আছে না নাই? বললাম আর ভূমিকায় থাকবো না, আর এদিক সেদিক থাকবো না, চলে গেলাম আমাদের পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন, আমি আল্লাহর দল, দল দুইটা, শয়তানের দল আর আমি আল্লাহর দল। আর বাংলাদেশে দল হলো 51টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? বাংলাদেশে 51টা দল। কুলা মার্কা, কোদাল মার্কা, গোলাপ ফুল, ডাব মার্কা, মই মার্কা, কাঁচি মার্কা, ভ্যান মার্কা, রিক্সা মার্কা, আবার ট্রাক মার্কা, ধানের শীষ, নৌকা, দাড়ি পল্লা, এরপরে জাসদ বাসদ, আপনার জবা ফুল, হাত ফুল, পা ফুল, নাঙ্গল, অনেক কিছু মার্কা বাংলাদেশে আছে। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলল, বান্দারে যত কিছুই থাক না কেন, আমি আল্লাহর একটা দল থাকা লাগবে। আল্লাহর দুনিয়ার জমিনে ছেলে মেয়ে নাই, কেহই নাই, আল্লাহর কেহই নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে বললেন, ওই কলা রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাঠাইলেন, আল্লাহ দল করার জন্য পাঠাইলেন। তাহলে আপনাদেরকে দল করার জন্য আহ্বান করে গেলাম, শয়তানের দল করবেন না আল্লাহর দল করবেন? যদি আল্লাহর দল করতে চান, যেই দলের মধ্যে নামাজ আছে, যেই দলের মধ্যে কোরআন আছে, যেই দলের মধ্যে নামাজ বাধ্যতামূলক, যেই দলের মধ্যে কোরআন বাধ্যতামূলক, যেই দলের মধ্যে দান সদকা বাধ্যতামূলক, যেই দলের মধ্যে নামাজ না পড়লে পথ বাতিল হয়ে যায়, এমন দল যদি বাংলাদেশের ময়দানে থাকে, মেনে নেওয়া দরকার আছে না? বাংলাদেশে 51টা দল আছে। কয়টা দল? 51টা দল আপনি তালাশ করেন, কোন দলে লেখা নাই ফজরের নামাজ পড়ছো না পড়ো নাই, জবাবদিহি করে না, কিন্তু একটা দল করে, একটা দল করে 30 দিনে 150 ওয়াক্ত নামাজ, দিনে 5 ওয়াক্ত করে হলে 5 × 3 = 150 ওয়াক্ত। যদি সেখানে 130 ওয়াক্ত হয়, সেটার জন্য জবাবদিহি করতে হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? সর্বনিম্ন 140 ওয়াক্ত হলে তাকে ছাড় দেওয়া হয়, তারপরে ওই 10 ওয়াক্তর জন্য আবার হিসাব দিতে হয়, এই 10 ওয়াক্ত নামাজ পড়িসনি কেন? পড়েছে একা একা হবে না, জামাতে পড়া লাগবে। আচ্ছা বলেন তো, যারা জামাতে নামাজ পড়ার কথা বলে, এরা খারাপ না ভালো? আওয়াজ দেন, খারাপ না ভালো? তাহলে ভালোর পক্ষে আমরা আছি না নাই? আল্লাহ যেন কবুল করে বলে না আমি। প্রিয় মুসলমান ভাইয়ারে, আমার বোঝার চেষ্টা করলাম, তাহলে একটু বোঝার চেষ্টা করলাম। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার একটা দল পাঠাইলাম। ওই দলের কর্মী হও, ওই দলের কর্মী হও, ওই দলের কর্মীর দায়িত্ব তোমাকে নেওয়া লাগবে। আর যখন তুমি ওই দলের কর্মী হয়ে যাবা, তোমার নবীদের আদর্শ তোমার মধ্যে নিয়ে আসা লাগবে। আমার নবীদের আদর্শ কেমন ছিল, আমার নবীদের আদর্শ কেমন ছিল, আমার নেতার আদর্শ কেমন ছিল, মনোযোগী হওয়া লাগবে। তাহলে শুনুন, আমার নবীজি একদিন সাহাবীদেরকে লইয়া মসজিদের মধ্যে বসে আছেন। হঠাৎ একজন ইহুদি মসজিদের মধ্যে প্রবেশ করলেন, ইচ্ছা মতো প্রস্তাব করলেন। হযরত ওমর মাথা গরম
হয়ে গেল নবীজিকে ডাক দিয়ে বললেন নবীকে অনুমতি দেন আমি ইহুদির মাথা দ্বিখণ্ড করে ফেলবো। আল্লাহ নবী বললেন ওমর চুপ, তুমি চুপ, কোনো কথা বলতে পারবা না। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। নবীজি আমার বললেন তোমরা সবাই চুপ করো, কোনো কথা বলবা না। নবীজির সামনে যখন প্রস্রাব করে দিয়ে চলে গেল আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তোমরা বসিয়ে থাকো। এইবার তাকে বসিয়ে রেখে নবীজি আমার চলে গেলেন প্রস্রাবের পাশে গেলেন, প্রস্রাবটাকে পরিষ্কার করলেন। ইহুদি দূরে থেকে দেখলেন আর ইহুদি আল্লাহর ডাক দিয়ে দিয়ে বললেন আল্লাহ আমি উঠবার কথা অনুযায়ী উঠাইবার কথা অনুযায়ী আবু লাহাবের কথা অনুযায়ী আবু জাহেলের নেতৃত্বে গো আল্লাহ আমি উল্টা পাল্টা কাজ করেছি। যে ব্যক্তিটা এত রহমাতুল লিল আলামিন, যার মায়া এত, যার দয়া এত, আমি প্রস্রাব করেছি নিজে পরিষ্কার করতেছে। ও মালিক, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আমার নবী ওই ব্যক্তিকে ডাক দিলেন আমার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাপাক গায়ে আমি আর আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ভাইয়া আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, এত জায়গা থাকতে তুমি মসজিদের মধ্যে প্রস্রাব করলে কেন? ডাক দিয়ে বললেন নবী গো বেয়াদবি মাফ করবেন, ভুল করে ফেলেছি গো নবী, আপনার নামে উল্টা পাল্টা অনেক কথা শুনেছি, আজকে দেখলাম সবার থেকে আপনি আলাদা। আপনি এই মুহূর্তে কালিমা পড়াইয়া আমার মুসলমান বানায় দেন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। যেই নবীদের সামনে যাত্রা করবে, যেই নবীদের সামনে বেয়াদবি করলাম, মসজিদের মধ্যে প্রস্রাব করলো, নবীজি আমার ধৈর্য ধারণ করলেন, নবীজি আমার ক্ষমা করে দিলেন। নবীদের আদর্শ দেখে ইহুদি মুসলমান হয়ে গেল। আর আমার দেশের নেতা কর্মী যারা, আমার দেশের নেতা কর্মী যারা যদি খালি তার বাড়ির পাশে দিয়ে কেউ এদিক সেদিক একটু ক্ষতি করে দিয়ে যায়, একদল বাহিনী তৈরি করে তার প্রতিশোধ নেওয়ার জন্য, কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলমান ভাইরা আমার, এইবার একটু মনোযোগী হন। কোন নবী আদর্শ মনে রাখবে, কোন নবীকে নেতা মনে রাখবে, কোন নেতা আদর্শে নিজের জীবন নিয়ে কবরে চলে যাওয়া লাগবে। এইবার মনোযোগী হন, আমি এদিক সেদিক যাব না।